নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। কয়লা পাচার মামলা নিয়ে গত 2-3 সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই কয়লা পাচার মামলায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একযোগে 10 থেকে 12টি জায়গাতে অভিযান চলেছিল। তার মধ্যে দুর্গাপুর, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, আসানসোল, জামুরিয়া এই সমস্ত জায়গায় বিভিন্ন কয়লা মাফিয়াদের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে, সেই একই সঙ্গে রাজ্য পুলিশের একজন পুলিশ কর্মী তার দুর্গাপুরে যে বাড়ি সেখানেও কিন্তু অভিযান চালানো হয়েছিল ইডির তরফে। ইতিমধ্যেই চলতি সপ্তাহে সোমবার দুজন কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল এবং কিরণ খা দুজনকে তলব করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং গত সপ্তাহে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ইডির তরফে, সেখানে একাধিক ডিজিটাল এভিডেন্স, হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জার চ্যাট, কনভারসেশন বিভিন্ন এই সমস্ত ইডির হাতে আসে। তাতে প্রায় এই কয়লা মাফিয়াদের মাধ্যমে প্রোটেকশন মানি বাবদ যে টাকাটা খরচ করা হতো বা পাঠানো হতো সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। গত 2025 সালে ইসিআইআর করা হয় এই কয়লা পাচার মামলায় নতুন করে। পুরনো একটি কয়লা পাচার মামলা আগে থেকে চলছে, সেটা দিল্লিতে রেজিস্টার হয়েছিল। কলকাতায় যে জোনাল অফিস রয়েছে ইডি, সেখানে 2025 সালে আরও একটি কয়লা পাচার সংক্রান্ত মামলা রুজু হয় এবং তাতে এক পুলিশ কর্মীর যোগসূত্র কিন্তু সেখানে উঠে আসে, কারণ তিনি প্রোটেকশন মানি বাবদ তার সাথে আর্থিক লেনদেন হয়েছে। কয়লা মাফিয়ারা যে টাকা তাদের অ্যাকাউন্ট আসে সেই টাকা হস্তান্তর করতেন ওই পুলিশ কর্মীকে, এই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে কিরণ এবং চিন্ময় সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয়, মঙ্গলবার তাদেরকে প্রোডাকশন করা হয়েছে এবং তারা এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। অন্যদিকে আরও এক কয়লা মাফিয়া, এই কিরণ বা চিন্ময়েরই অ্যাসোসিয়েট প্রবীর দত্ত, তাকে আজ তলব করা হয়েছে ইডি দপ্তরে, এমনটাই ইডি সূত্রে খবর। অন্যদিকে একজন পুলিশ কর্মী যার বাড়িতে অভিযান চালানো হয়েছিল ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, তার সাথে আর্থিক লেনদেনের তথ্য উঠে আসে। প্রায় 1.5 কোটি টাকা ট্রানজাকশন তার কাছ থেকে সম্প্রতি হয়েছিল 2025 সালের নভেম্বর মাসে। এই তথ্য ইডি পেয়েছে এবং ইডি বলছে এই যে নতুন করে তারা যে ইসিআইআর করেছেন মানি লন্ডারিং এর এই কয়লা পাচারে, প্রায় এখনো পর্যন্ত তদন্তে 170 কোটির দুর্নীতি তারা সন্ধান পেয়েছেন। অর্থাৎ বেআইনি ভাবে কয়লা পাচার হয়ে যাচ্ছে, সরকারি রাজস্বের ক্ষতি করছে, সরকারি ডকেট জাল করা হচ্ছে, জাল করে সেই জাল ডকেট দিয়ে কয়লা পাচার চলছে। তো যে পুলিশ কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল সেই পুলিশ কর্মীকে গত সোমবার তলব করা হয়েছিল ইডির তরফে। তিনি গড়হাজির ছিলেন, এমনটা ইডি সূত্রে খবর, বা তিনি হাজিরা ছিলেন। তাকে আবারও নোটিশ পাঠানো হয়েছে বা সামন ইস্যু করা হয়েছে, এমনটা ইডির তরফে দাবি করা হচ্ছে। কারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় প্রোটেকশন মানি বাবদ তার সাথে আর্থিক লেনদেন হয়েছে, বিভিন্ন কয়লা মাফিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে টাকা এসছে, সেই টাকা হস্তান্তর হয়েছে। কারা কারা যুক্ত রয়েছে এই প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এই কয়লা মাফিয়াদের, সেটা এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে ইডির তরফে। এবং এখন দেখার ওই পুলিশ কর্মী আবার হাজিরা দেন নাকি তিনি হাজিরা এড়াবেন, সেই দিকে আমাদের নজর থাকবে। প্রবীর দত্ত বলে যে কয়লা মাফিয়াকে যে তলব করা হয়েছে, তিনি ব্যবসায়ী এলাকার, তিনি হাজিরা দিচ্ছেন কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে। অন্যদিকে এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছেন কিরণ এবং চিন্ময়, তাদের জেরা করা হচ্ছে। যে ডিজিটাল এভিডেন্সগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল বা সিজার করা হয়েছিল সেইগুলো এক্সামিন করা হচ্ছে ইডির তরফে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট, বিভিন্ন ছবি, চেকের ছবি, অনলাইন ট্রানজাকশন হয়েছে, তার যে ইউপিআই কোডগুলো কোন কোন ইউপিআই থেকে সেগুলো ট্রানজাকশন হয়েছে তার যে স্ক্রিনশট, এই সমস্ত কিছু এভিডেন্স কিন্তু ইডির হাতে এসছে। সবটাই তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে, তারা এক্সামিন করছে। অন্যদিকে এই মুহূর্তে কাস্টাডিতেই রয়েছে ওই কিরণ আর চিন্ময়, তাদেরকে জেরা করা হচ্ছে। এছাড়া প্রবীর দত্ত নামে আরো একজন কয়লা মাফিয়া বা ব্যবসায়ী, এলাকার ব্যবসায়ী, তাকে তলব করা হয়েছে। একজন পুলিশ কর্মী যাকে
সোমবার তলব করা হয়েছিল, তিনি হাজিরা দেননি, তাকে আবারও ডেকে পাঠানো হয়েছে ইডির তরফে। সব মিলিয়ে কয়লা পাচারের যে নতুন মামলা ইসিআর হয়েছে ইডিতে, তে নিয়ে ইডি আধিকারিকরা যথেষ্ট তৎপর এবং বিভিন্ন তথ্য তারা ইতিমধ্যেই সংগ্রহ করার কাজ শুরু করেছে এবং সেই জায়গাতে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সংক্রান্ত আপডেট আমরা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ।